আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে মালাই মুরগি রান্না। তো এই রান্নাটা আসলে খেতে খুবই মজা, রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই মালাই মুরগি রান্না ভাত দিয়ে খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়। আর শীতের সিজনে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো চলে আসছে আমি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে গেছে, আমি মাংসগুলো একটু ফ্রাই করে নেব। আর বিশেষ করে আমি এখানে 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। তো মাংসগুলো দিয়ে দিয়েছি, তেলের উপরে ছড়িয়ে ছিটিয়ে এরপর যে আমি কাটি দিয়ে নেড়ে ছেড়ে একটু হালকা আছে ভেজে নেব। তো বেশি ব্রাউনি করব না, আমি হালকা একটু আছে ভেজে নিয়েছি মুরগির মাংসটা, দেখতে পাচ্ছেন। সেম তেলে আমি দিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি বড় সাইজের। তো আমি আর কোনো তেল ব্যবহার করে নিই, সেম তেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু, তো পেঁয়াজ কুচিগুলো একটু সফট হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। তো আমি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এরপর যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়েছি এখানে আমি টমেটো কিউব করা। আমি এখানে 2টা টমেটো কিউব করে রেখেছি। তো মালাই মুরগির ঝোলটা আসলে গাঢ় হওয়ার জন্য টমেটোটা এভাবে দিতে হয়। যেহেতু এখন শীতের সিজন আর প্রচুর পরিমাণে টক টমেটো পাওয়া যাচ্ছে, দেশি টমেটো। আর দিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি, লং, তেজপাতা। আর এলাচগুলো একটু তেতো করে দিয়েছি যাতে একটা ভালো ঘ্রাণ আসে। সব কিছু কষিয়ে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে। এরপর দিয়েছি মশলা, দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। আর দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি কিছুটা জিরার গুঁড়া। সবগুলা দিয়ে দিয়েছি। আমি সে পরিমাণে একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব, নিচে যেন লেগে না যায়। একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলো। তো দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে নেড়েছে, মশলা কষিয়ে নিয়েছি। আর দিয়েছি লবণ পরিমাণ মতো। আমি এখানে আন্দাজ করে লবণ দিয়েছি, আর লবণ ব্যবহার করব না। তো ব্রয়লার মুরগি সচরাচর সবাই রান্না করে, তবে এভাবে রান্না করলে খেতে একটু খুবই সুস্বাদু হয়, অনেক মজা লাগে। তো মশলা কষানো হয়ে দেখতে পাচ্ছেন পুরোপুরি এখন মশলা কষানো হয়ে গেছে। উপর থেকে তেলও বেশি উঠেছে একটু একটু। যখনই দেখবেন তেল বেশি উঠেছে তখনই আপনারা বুঝে নেবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়েছে মুরগির মাংসগুলা। তো মাংসগুলা তেলে ফ্রাই হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর চুলা বেশিক্ষণ রাখবো না, দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি মশলাতে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু কাঠি দিয়ে নেড়ে চেড়েছি যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেব। আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি খুব কম ব্যবহার করলে হবে, যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। তো এখন মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। তো 10 মিনিট পরে চলে আসলাম, মাংসগুলো প্রায় হয়ে গেছে একদম। আর অনেকটা ঝোল শুকিয়ে গেছে। যেহেতু মালাই মুরগি রান্না, আমি এখানে গাঢ় দুধ জাল করা গরুর দুধ দিয়েছি 250 গ্রাম মতো, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি গরুর দুধ দিয়েছি একদম 250 গ্রাম জাল করা। সে সাথে দিয়েছি এখানে 4টা কাঁচামরিচ। তো মরিচটা খুব কমে ব্যবহার করেছি, যেহেতু মালাই মুরগি মরিচটা একটু খুব কম ব্যবহার করেছি। তো পোলাওর সাথে আসলে খুব ভালো লাগে মালাই মুরগি রান্নাটা, বিশেষ করে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন 15 মিনিট দমে রাখার পর মুরগিটা একদম ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে। এবং ঝোলটা এতটা গাঢ় হয়েছে, তো দেখতে যেমন হয়েছে খেতেও তেমন ভালো হবে মাশাল্লাহ। তো রান্নাটা আমি নিচে নামিয়ে রেখে চুলা থেকে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করব। তো মালাই মুরগি এবার রান্না করে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।